আমরা রবীন্দ্র সদন চত্বরেই একটা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার তৈরি করব, সব মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে। আরও একটি শহীদ মিনার পাবে কলকাতা। ভাষা শহীদদের স্মরণে এবার শহরে তৈরি হবে ওই মিনার। শুক্রবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, রবীন্দ্র সদন চত্বরে ভাষা শহীদদের স্মরণে ওই শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দিনে আমার প্ল্যান আছে, আমাদের অত্রি, আমাদের সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট এখানে প্রেজেন্ট আছেন, যেটা আমরা ঠিক করেছি, আমরা রবীন্দ্র সদন চত্বরেই একটা 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার তৈরি করব, সব মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে। বিরোধী নেত্রী থাকাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ কোটার টাকায় দেশপ্রিয় পার্কে একটি ভাষা স্মারক স্তম্ভ তৈরি করেন। প্রতি বছরের মতো এবারও সেখানে হল ভাষা দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সাহিত্যিকরা। গান, কথা, কবিতায় স্মরণ করা হলো শহীদদের। বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক। মৃত্যুর পরে যেখানে আবার জন্ম হবে, কোথায় হবে জানি না, শুধু একটা জিনিস চাই, যেন বাংলা ভাষাটা যেন শিখতে পারি, জানতে পারি। সেটা আমার ভীষণ লোভ, কারণ এই ভাষার তুলনা নেই। আজ আমরা গর্বিত, আমাদের খুব ভালো লাগছে। বাংলা আমার মা, বাংলা সম্মান পেয়েছে এবং বাংলার সাথে আমরা সম্মানিত হয়েছি। এদিকে এদিন বিধানসভাতেও পালিত হয় দিনটি। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালিত হয় বিধানসভায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।